হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পূর্ববর্তী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী ৯.১-এর সবগুলো অঙ্কের সমাধান দেখেছি এবং এর আগের ক্লাসে আমরা অনুশীলনী ৯.২-এর প্রয়োজনীয় সূত্রাবলী এবং উদাহরণ ১৩ নম্বরের সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা মূলত অনুশীলনী ৯.২-এর উদাহরণ ১৪ নাম্বার দেখব। তো তোমরা অনেকেই উদাহরণের অঙ্কগুলো স্কিপ করে যাও, যেটা কখনোই উচিত না, কারণ উদাহরণের অঙ্কগুলো হচ্ছে খুবই বেসিক অঙ্ক, যেগুলো না করে অনুশীলনীতে গেলে অনুশীলনের অঙ্কগুলো সমাধানে বেশ খানিকটা বেগ পেতে হয়। তো পরবর্তী ক্লাসে আমরা মূলত ৯.২-এর অনুশীলনী সবগুলো অঙ্কের সমাধান দেখব। তো আজকের ক্লাসে আমরা ১৪ নাম্বার থেকে শুরু করি। উদাহরণের ১৪, এখানে ক, খ, ঘ, ঘ 4টা অঙ্ক আছে। তা আমরা ক থেকে শুরু করব। ক নাম্বার আমাদেরকে বলছে যে √2 cos a - b সমান 1, 2 sin a + b সমান হচ্ছে √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। a ও b সূক্ষ্মকোণ, কোণ মানে হচ্ছে এমন একটা কোণ যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো এইটা সমাধান করে যদি আমরা এমন হয় যে 90 ডিগ্রির চেয়ে বড় মান পাচ্ছি, তখন সেই মানটা আমরা নিব না, কারণ যেহেতু বলছে এখানে এটা সূক্ষ্মকোণ, শর্ত দিয়ে দিয়েছে। তাহলে ক নাম্বারে আমাদেরকে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে √2 cos a - b সমান 1, এরপরে দেওয়া আছে 2 sin a + b সমান হচ্ছে √3। আমরা মূলত প্রথমে যে অংশটা দেওয়া আছে এখান থেকে a - b এর মান বের করব, দ্বিতীয় যে অংশ দেওয়া আছে এখান থেকে a + b এর মান বের করব। এরপরে এটার সাথে এটা যোগ করলে আমরা a এর মান পাবো, এটা থেকে এটা বিয়োগ দিলে আমরা b এর মান পাবো খুব সহজেই। তো যেহেতু আমাদেরকে a এবং b এর মান নির্ণয় করতে হবে, আমরা কিভাবে আগাতে পারি দেখো। দেওয়া আছে √2 cos a - b সমান হচ্ছে 1। তাহলে আমরা পরবর্তী লাইনে কি লিখতে পারি দেখো। আমরা √2কে বাম পাশ থেকে ডান পাশে পাঠাবো, বাম পাশ থেকে ডান পাশে পাঠালে রুটটা এখানে গুণাকার আছে, ডান পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকে cos a - b সমান হচ্ছে 1/√2। √2 এখানে গুণাকারে ছিল, ডান পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছিলাম এখানে হচ্ছে cos a - b সমান, এখন 1/√2কে আমরা কি করতে পারি দেখো। যেহেতু এখানে cos a - b আছে, আমরা এখান থেকে a - b এর মান বের করব, পরবর্তী লাইন থেকে আমরা a + b এর মান বের করে a এবং b এর মান নির্ণয় করব। তাহলে এটাকে হচ্ছে এমনভাবে পরিবর্তন করতে হবে যাতে আমরা cos বাদ দিতে পারি। দেখো, আমরা কিন্তু cos 45 ডিগ্রির মান সমান 1/√2 শিখেছি। যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা এখানে দেখতে পারো, এই যে cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে 1/√2 এটাকে আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি। তাহলে এখন আমরা পরবর্তী লাইনে যেহেতু cos এবং cos দুই সাইডে আছে, আমরা cos বাদ দিতে পারি। cos বাদ দিলে আমরা এখান থেকে a - b এই মানটা সমান পাবো 45 ডিগ্রি। আমরা ধরছি যে এটা একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণতে আমরা এটা রেখে দিলাম, কারণ কিছুক্ষণ পরে আমরা a - b এর মান পাবো। এরপর আমরা 1 আর 2 দুইটা যোগ করে আমরা মূলত a এবং b এর মান বের করব। তাহলে আবার আমাদেরকে দেওয়া আছে যে আবার এই যে এটা 2 sin a + b সমান √3, আমরা লিখে নেব যে 2 sin a + b সমান হচ্ছে √3। এখন এখান থেকে আমরা মূলত a + b এর মান বের করব। দেখো আমরা কি পরিবর্তন করতে পারি। sin a + bটা থাকলো, ডান পাশে থাকলো √3, 2 এখানে গুণাকার আছে, এটা ডান পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে √3/2 sin a + b সমান আমরা লিখতে পারি, আমরা কিন্তু sin 60 ডিগ্রির মান শিখেছি √3/2, তাহলে √3/2কে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি। এই যে sin 60 ডিগ্রির মান √3/2। কিংবা তোমাদের মনে না থাকলে তোমরা ক্যালকুলেটরের সহায়তায় এটা বের করতে পারো। এই যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। যে কোনো মডেলের ক্যালকুলেটরে এই মানগুলো বের করা যায়। তা আমার কাছে যেহেতু এই মডেলের ক্যালকুলেটর আছে, আমি এটা দিয়ে মানটা বের করছি। তোমাদের কাছে যেটা আছে তোমরা ওইটা দিয়েও বের করতে পারবা। তাহলে এখন আমরা উভয় সাইড থেকে sin বাদ দিব। উভয় সাইড থেকে আমরা যদি, আচ্ছা এদিকে একটা
আচ্ছা, এখান থেকে যদি আমরা সাইন বাদ দিই তাহলে আমরা সুতরাং পাবো যে a প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে ধরো আমরা একটা সমীকরণ দিচ্ছি যার নাম আমরা দিলাম হচ্ছে 2। এখন আমরা 1-এর সাথে 2 যোগ করব, যে 1 যোগ 2, 1 ছিল হচ্ছে a মাইনাস বি সমান 45 ডিগ্রি, 2 ছিল হচ্ছে a প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন এই দুইটা যদি আমরা যোগ করি, এর সামনে মনে মনে প্লাস, এর সামনে মনে মনে প্লাস, দুইটাই যোগ করলে হবে 2a, মাইনাস বি প্লাস বি যোগ করলে হবে 0, সমান 60-এর সাথে 45 ডিগ্রি যোগ করলে হবে 105 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা এর মান পাবো 105/2। যেহেতু আমাদের এ এবং বি এর মান বের করতে বলছে, আমরা এর মানটা বের করে ফেলছি ইতিমধ্যে। এখন আমরা বি এর মান বের করব। তো এই দুইটা বিয়োগ দিলে তোমরা বি এর মান পাবে, বা এ এর মান যে কোনো একটা সমীকরণে বসালেও তোমরা বি এর মান পেয়ে যাবে। তাহলে আমরা 1 থেকে 2 বিয়োগ দিচ্ছি। 1 ছিল হচ্ছে a মাইনাস বি সমান 45 ডিগ্রি, 2 ছিল হচ্ছে a প্লাস বি সমান 60 ডিগ্রি। এখন এটা থেকে আমরা এটা বিয়োগ দিব, এর আগে মনে মনে প্লাস আছে, এর আগে মনে মনে প্লাস আছে। যেহেতু আমরা 1 থেকে 2 বিয়োগ দিচ্ছি, যেহেতু এটার আগে প্লাস আছে, আমরা এখন এখানে লিখবো একটা মাইনাস, যেহেতু আমরা এটা থেকে এটা বিয়োগ দিচ্ছি। বিয়োগ দিলে এই যে এখানে প্লাস থাকলে মাইনাস হবে, 60-এর আগে মনে মনে প্লাস, তার মানে এখানে হবে মাইনাস। তাহলে আমরা এখানে পাবো প্লাসে মাইনাসে যোগ করলে 0 হবে, মাইনাস বি যোগ করলে হবে -2b সমান 45 থেকে -60 বিয়োগ হবে। তাহলে এখানে আমরা পাবো -2b সমান 45 থেকে 60 বিয়োগ দিলে হবে -15। তাহলে সুতরাং আমরা বি এর মান পাবো -15/2 -2। তাহলে সুতরাং বি হবে 15/2। এখন আমাদেরকে, যেহেতু এটা একটা কোণের মান, এখানে একটা ডিগ্রি হবে। এখন আমাদেরকে 14 নম্বরের কতে এ এবং বি এর মান বের করতে বলছে, আমরা এ এবং বি এর মান বের করে ফেলছি। তাহলে এটা হচ্ছে মূলত আনসার। এখানে আসলে সমস্ত আকারে দেখাইছে, এটা দেখালে হবে, না দেখালেও হবে। সমস্ত আকারে জিনিসটা যেটা দেখো, আমরা যদি 52-কে 2 দিয়ে গুণ দিই তাহলে হবে 104, 104-এর সাথে যোগ করলে 105 হবে, অর্থাৎ 105/2। এই যে আমরা কিন্তু এর মান 105/2 পাইছি। এখানে বি এর মান হচ্ছে 15/2, 15/2-কে 7 সমস্ত 1/2 আকারে লেখা যায়। 2-কে 7 দিয়ে গুণ দিলে হবে 14, 14-এর সাথে 1 যোগ করলে হবে 15/2। এই ছিল হচ্ছে ক নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে আবার দেখতে পারো। তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে। তো এই ছিল ক। এখন আমরা দেখব খ নাম্বার। খ নাম্বারে আমাদেরকে বলছে যে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ সমান 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 হলে a এর মান নির্ণয় করো। মানে এইটা সমাধান করে আমাদের যেভাবে হোক এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা হচ্ছে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ সমান হচ্ছে 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3। আমাদের এখান থেকে সমাধান করে এ কোণের মানটা বের করতে হবে। এখন প্রথম লাইন থেকে আমরা দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো। আমরা যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে উপরে হবে 2 cos a, নিচে হবে সাইন এ। উপরে হবে 2 cos a, নিচে হবে -2 সাইন এ, বা উপরে হবে cos a, নিচে হবে সাইন এ। cos বাই সাইনকে আমরা কট লিখে খুব সহজে কিন্তু এটার মানটা নির্ণয় করতে পারি। তো প্রথম তোমাদেরকে তোমাদের আর কি নিয়মটা অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু তোমরা যখন এরকম কয়েকটা অঙ্ক সমাধান করবে বা যখন তোমরা এই অঙ্কগুলো কয়েকবার প্র্যাকটিস করবে, তখন আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোথায় আসলে কখন যোজন বিয়োজন করতে হবে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে। তো এই অঙ্কটা যদি আমরা যোজন বিয়োজনের সাহায্যে সমাধান করি তাহলে এটা আসলে খুব সহজে সমাধান করা যায়। তাহলে যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, বিয়োজন মানে হচ্ছে উপরেরটা যোগ বিয়োগ নিচেরটা। দেখো জিনিসটা কি হতে পারে, আমরা এখানে যোজন বিয়োজন করব, বা যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটা কি দেখো, উপরেরটা হচ্ছে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই, নিচে আমরা ওই জিনিসটাই লিখব cos a মাইনাস সাইন এ। যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। তাইলে উপরেরটা হচ্ছে cos a মাইনাস সাইন এ আমরা লিখছি, তাহলে উপরেরটা যোগ নিচেরটা, নিচেরটা হচ্ছে cos a প্লাস সাইন এ। তাহলে উপরেরটার সাথে নিচের রাশি যোগ হবে, নিচের রাশি হচ্ছে cos a প্লাস সাইন এ, এটা হচ্ছে যোজন,
এখন আমরা বিয়োজন করব। বিয়োজনটা হচ্ছে উপরের রাশি বিয়োগ নিচের রাশি। এই যে আমরা উপরের রাশিটা লিখছি, বিয়োগ নিচের রাশি। নিচের রাশি হচ্ছে কস এ প্লাস সাইনে। যেহেতু ভেতরে চিহ্নের সামনে মাইনাস আছে, ভেতরে চিহ্নের পরিবর্তন হবে, তাই আমরা এখানে একটা ব্র্যাকেট দিব। তাহলে উপরের রাশি আমরা লিখছি বিয়োগ নিচের রাশি হচ্ছে কস এ প্লাস সাইনে। এই যে কস এ প্লাস সাইনে সমান উপরের রাশি হচ্ছে 1 - √3। আমরা এখানে যোজন বিয়োজন করছি। যোজন মানে হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা। নিচে আছে 1 + √3, তাইলে এটা এখানে যোগ করলে হবে 1 + √3 ডিভাইডেড বাই উপরেরটা বিয়োগ নিচেরটা। উপরেরটা হচ্ছে 1 - √3 বিয়োগ নিচেরটা হচ্ছে 1 + √3। তাহলে এখানে আমরা সাইন নোটে লিখব যে যোজন বিয়োজন করে। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা একটু খেয়াল করলে দেখব সাইনে মাইনাস সাইনে প্লাস দুইটা কাটাকাটি যায়, এবং কসে দুইটা যদি যোগ করি তাহলে এখানে হবে 2 cos a। আর নিচে এখানে এই যে চিহ্নের পরিবর্তন হবে, যেহেতু এখানে সামনে একটা মাইনাস আছে, তাহলে নিচে যদি আমরা হিসাব করি এখানে কসে থাকলো মাইনাস, সাইনেরও কোনো পরিবর্তন হবে না, ওইটাও থাকলো মাইনাস। যেহেতু কসের আগে মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস কসে হবে ডিভাইডেড বাই এই যে এখানে সাইনের আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সাইনে সমান। এখানে যদি আমরা হিসাব করি -√3 +√3 কাটা যায়, তাহলে এটা কাটা যায়, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2। নিচে থাকে 1 - √3। একের আগে মনে মনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1 হবে, এবং √3 এর আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে -√3। আশা করি তোমরা পদ্ধতিগুলো বুঝতে পেরেছো। আর তোমরা পরীক্ষার খাতায় হচ্ছে এগুলো এভাবে কাটাকাটি করবে না, এখানে আমরা তোমার বোঝার সুবিধার্থে কাটাকাটি করছি। তবে এগুলো সাধারণত পরীক্ষার হলে কাটাকাটি করা হয় না, বা পরীক্ষার খাতায় কাটাকাটি করা হয় না। তাহলে পরবর্তী লাইনে যদি আমরা দেখি, উপরে থাকে 2 cos a, নিচে থাকে দেখো এখানে cos a প্লাস, এখানে cos a মাইনাস কাটা যায়, এবং মাইনাস সাইনে যোগ করলে হবে -2 sin a সমান হচ্ছে উপরে থাকে হচ্ছে 2। নিচে যদি আমরা হিসাব করি +1 - 1 কাটা যায়, -√3 যোগ করলে হবে -2√3। তাহলে পরবর্তী লাইনে কি করতে পারি দেখো, উপরে 2 নিচে 2 কাটা যায়, এবং cos বাই সাইন এটাকে আমরা বলতে পারি cot a। এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা সামনে থাকবে, 2 উপরে নিচে কাটা যায়, তাহলে এখানে থাকবে 1/√3। যেহেতু সামনে একটা মাইনাস ছিল, মাইনাসটা এখানে হবে। এখন পরবর্তী লাইনে আমরা কি করতে পারি দেখো, আমরা উভয় সাইডে -1 দিয়ে গুণ দিব। -1 দিলে উভয় দিকে গুণ দিলে এখানে হবে cot a সমান 1/√3। এখন আমরা জানি যে cot কত ডিগ্রির মান 1/√3 হয়। আমরা জানি যে cot 60 ডিগ্রির মান 1/√3। তাহলে এখানে আমরা লিখতে পারি যে cot a সমান cot 60 ডিগ্রি। তাহলে আমরা এ কোণের মান পাবো 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলেছে খ নাম্বার যে এত থেকে এই কোণের মান নির্ণয় করো। আমরা এখান থেকে এই কোণের মান নির্ণয় করছি। তো এই ছিল আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখানে মূলত যোজন বিয়োজন করছি, কারণ যোজন বিয়োজন করলে উপরে কস নিচে সাইন আসবে, বা উপরেরটার সাথে নিচেরটা, উপরেরটার সাথে নিচেরটার একটা সম্পর্ক তৈরি হবে, যেটাকে আমরা কট বলতে পারবো। কট দিয়ে একটার সমাধান খুব সহজেই বের করতে পারবো। তো তোমাদের যদি কত ডিগ্রির মান 1/√3 এটা জানা না থাকে, তোমরা কিন্তু এটার আনসারটা বের করতে পারবে না। এই জন্য এই মানগুলো, এই যে এখানে যেই এই বক্সে যে সূত্রগুলো আছে, এগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। এই যে এই মানগুলো কিন্তু 190 নাম্বার পেজেও দেওয়া আছে। তো এই ছিল হচ্ছে মূলত খ নাম্বার। এখন দেখবো আমরা হচ্ছে ঘ নাম্বার, 14 নাম্বারের ঘ নাম্বারে বলা হচ্ছে যে a সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো cos 2a সমান 1 - tan স্কোয়ারে ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ারে। এখন আমরা এখানে বামপক্ষ, এখানে ডানপক্ষ, বামপক্ষে a এর পরিবর্তে 45 বসাবো, ডানপক্ষে a এর পরিবর্তে 45 বসাবো, বসে হচ্ছে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করব। তাহলে ঘ নাম্বার দেওয়া আছে
দেওয়া আছে এ সমান 45 ডিগ্রি। এখন বাম পক্ষ সমান cos 2a। এখন এখানে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, কসটা থাকলো 2 ইন্টু, যেহেতু এর মান 45 ডিগ্রি আছে আমরা এখানে এর মানটা বসাই দিব 2 ইন্টু 45 ডিগ্রি। তাহলে কস হবে 45কে 2 দিয়ে গুণ দিলে হবে 90, তাহলে এটা হচ্ছে কস 90 ডিগ্রি। এখন আমরা এখানে কস 90 ডিগ্রি এর মান বসাবো। কস 90 ডিগ্রি মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি, আর আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে এটা সমান হবে 0। কিংবা তোমাদের যদি এটা মনে না থাকে তোমরা এটা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো। এই যে কস 90 ডিগ্রি, এটার মান 0। তাহলে এটা ছিল বাম পক্ষ। এখন আমরা দেখব ডান পক্ষ। এই যে ডান পক্ষ সমান, ডান পক্ষ হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। এখন যেহেতু দেওয়া আছে এ কোণের মান 45 ডিগ্রি, আমরা এখানে এর পরিবর্তে 45 ডিগ্রির মান বসাবো। তাহলে দেখো এখানে 1 মাইনাস tan স্কোয়ার এ কে আমরা লিখতে পারি tan a স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস tan a স্কোয়ার একে আমরা লিখতে পারি 1 প্লাস tan a স্কোয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, 1 মাইনাস tan a এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমরা এখানে tan a এর পরিবর্তে tan 45 ডিগ্রি লিখব টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি স্কোয়ার। তাহলে এখানে হয় 1 মাইনাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 এর স্কোয়ার করলে হয় 1, নিচে থাকে 1 প্লাস tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1কে স্কোয়ার করলে 1। তোমাদের এই মানগুলো মনে না থাকলে তোমরা চাইলে ক্যালকুলেটরের সহায়তা নিতে পারো। এই যে tan 45 ডিগ্রির মান এই যে 1, তাহলে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এখানে থাকে 1 মাইনাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, নিচে থাকে 1 প্লাস 1 স্কোয়ার। এখন 1 থেকে 1 বিয়োগ দিলে হয় 0, নিচে থাকে 2। আমরা জানি কোনো সংখ্যাকে শূন্যকে যাকে দিয়ে ভাগ দেওয়া হোক না কেন এটা সমান 0 হবে, যেহেতু উপরে 0 আছে। তাহলে আমরা বাম পক্ষ সমান পাইছি 0, ডান পক্ষ সমান পাইছি 0। যেহেতু এটা প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রমাণিত। আমরা লিখব যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এখন আমরা দেখব উদাহরণের 14 নম্বরের ঘ নাম্বার বা ঘোড়ার ঘ প্রশ্ন হচ্ছে সমাধান করো 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 সমান 0, যেখানে বলা হচ্ছে যে থিটা সমান সূক্ষ্মকোণ। তাহলে এটা সমাধান করে যদি আমরা স্থূলকোণ বা 90 ডিগ্রির কোণ বড় কোণ পাই তখন সেটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু এটা সূক্ষ্মকোণ বলছে মানে 90 ডিগ্রির ছোট একটা কোণ। তাহলে এখানে অবশ্যই সমাধান করে আমাদের 90 ডিগ্রি ছোট একটা কোণ পাবো। তাহলে ঘ নাম্বারে আমরা প্রশ্নটা লিখব 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের প্রশ্ন। এখন আমরা এখান থেকে কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা cos স্কোয়ার থিটাকে ভেঙে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখব, কারণ আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে যদি আমরা cos স্কোয়ার থিটার মান বের করি, আমরা এখানে cos স্কোয়ার থিটাকে বাম পাশে রেখে, ডান পাশে 1 ছিল, সাইন স্কোয়ার থিটা এখানে প্লাস, এটা ডান পাশে আসলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা cos স্কোয়ার থিটার পরিবর্তে এই মানটা বসাবো। এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আমরা এই মানটা কেন বসাচ্ছি। cos স্কোয়ার থিটার সাথে পরিবর্তে যদি আমরা এই মানটা বসাই, এই যে সাইন থিটা এটার সাথে একটা সম্পর্ক হবে এবং আমরা খুব সহজেই থিটার মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে থাকে 2 cos স্কোয়ার থিটার মান আমরা দেখেছি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে এখানে 2 ইন্টু 1কে আমরা লিখতে পারি যে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে এখানে হবে সাইন থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখানে থাকে 2। এখন আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
এখন ওয়ানকে যদি আমরা এ ধরি, সাইন থিটাকে যদি আমরা বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 মাইনাস সাইন থিটা প্লাস এদিকে থাকে 3 ইন্টু সাইন থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা হঠাৎ এই সাইনকে ওয়ানকে কেন ওয়ান স্কোয়ার দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিচ্ছি। আমরা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নেওয়ার ফলে এখানে কিন্তু এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি হবে এবং আমরা ধারাবাহিকভাবে প্রমাণের দিকে আগাইতে পারবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা প্লাস, এখানে আমরা কমন নেওয়ার জন্য এই জিনিসটাকে একটু সাজায় লিখব। যদি আমরা এখানে কমন নিতে চাই তাহলে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা হবে এবং আমরা খুব সহজে কমন নিতে পারবো। সাইন থিটা মাইনাস 1, এখান থেকে যদি আমরা মাইনাস 1 কমন নিই তাহলে সামনে একটা মাইনাস আসবে, তাহলে এটা হবে -3 1 মাইনাস সাইন থিটা সমান হচ্ছে 0। এখান থেকে আমরা একটা -1 কমন নিচ্ছি। এই যে ভিতরের অংশ থেকে আমরা একটা -1 কমন নিচ্ছি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা দুই জায়গায় আছে, তাহলে আমরা 1 মাইনাস সাইন থিটাটা কমন নিতে পারি। তাহলে এখানে থাকে 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখান থেকে যেহেতু আমরা 1 মাইনাস সাইন থিটাটা কমন নিচ্ছি তাহলে এখানে থাকে -3 সমান হচ্ছে 0। এখন হয় এটা সমান 0 হবে, নাইলে এটা সমান 0 হবে। ওয়ান মাইনাস সাইন থিটা, এখানে আরেকটু পরিবর্তন করা যায়, 2কে 1 দিয়ে গুণ দিলে হয় 2, যেহেতু প্লাস আছে প্লাস দিব, 2 এর সাথে সাইন থিটা গুণ করলে হয় 2 সাইন থিটা -3 সমান 0। 1 মাইনাস সাইন থিটা, এখানে থাকে 2 সাইন থিটা, 2 এর থেকে 3 বিয়োগ দিলে হবে -1 সমান 0। এখন হয় এটা সমান 0 হবে, নয় এটা সমান 0 হবে। এখন আমরা লিখতে পারি হয় 1 মাইনাস সাইন থিটা সমান 0 অথবা 2 সাইন থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন থিটাকে আমরা বাম পাশে রাখলাম, এই যে 1কে আমরা ডান পাশে আনবো, যেহেতু এটা +1 আছে এটা ডান পাশে আসলে হবে -1। এখন -1 দিয়ে গুণ দিলে সাইন থিটা সমান হবে 1। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, তাইলে আমরা এখানে লিখতে পারি যে সাইন থিটা সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি। এখন উভয় সাইড থেকে যদি আমরা সাইন বাদ দিই তাহলে থিটা সমান হবে 90 ডিগ্রি। ঠিক একইভাবে এখান থেকে আমরা হিসাব করতে পারি যে 2 সাইন থিটা, এক বাম পাশে -1 আছে, ডান পাশে আসলে হবে +1। তাহলে এখানে থাকে সাইন থিটা সমান 1/2, এখানে গুণ আকারে আছে, এটা ডান পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে সাইন থিটা সমান, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1/2, তাহলে 1/2 এর পরিবর্তে লিখতে পারি সাইন 30 ডিগ্রি। তাহলে এখন আমরা উভয় সাইড থেকে থিটা সাইন বাদ দিলে থিটা সমান হবে 30 ডিগ্রি। এখানে হচ্ছে আমরা বাদ দিব বা এই সাইনটা দিতে পারি। এখন নির্ণয় সমাধান থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তো এই ছিল এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখানে কি করেছি, 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা -3 সমান হচ্ছে 0। আমরা cos স্কোয়ারকে ভেঙে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখছি। এখন এটা লেখার ফলে এইটার সাথে এই যে সাইন থিটা আছে এটার একটা সম্পর্ক তৈরি হবে। এর পরবর্তী লাইনে আমরা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিচ্ছি, কারণ আমরা এইটার সাথে এটার একটা সম্পর্ক দাঁড় করাতে চাই। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিলে এখানে এমনটা হয়, এখান থেকে একটা আমরা এই যে এই রাশি থেকে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নেওয়ার ফলে আমরা এটা আর এটা একই দেখতে পাচ্ছি, তাই এইটাকে আমরা কমন নিতে পারি। কমন নেওয়ার পর এখানে এইটা থাকে, তারপরে এখানে আমরা 2 দিয়ে একে গুণ দিয়েছি, গুণ দিয়ে যোগ বিয়োগ করার পর আমরা এটা আর এটা পাইছি। এখন আমরা লিখতে পারি যে এটাকে লিখতে পারি হয় এটা সমান 0, দুইটা রাশির গুণফল সমান 0 হলে যে কোনো একটা রাশির মান 0 হয়, তাই আমরা লিখতে পারি হয় এটা সমান 0 হয় অথবা এটা সমান 0। তাই এখান থেকে আমরা হিসাব করে মান বের করছি 90, এখান থেকে হিসাব করে মান বের করছি 30। এখানে অবশ্যই এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে তোমাকে জানতে হবে যে সাইন 1 এর মান কত বসালে সাইন
হয়। এখানেও জানতে হবে যে 1/2 সাইন কত ডিগ্রির মান 1/2। এই জন্য হচ্ছে মূলত এই মানগুলো বেশ ভালো করে মুখস্থ করতে হবে। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 9.2-এর 1 থেকে সমাধান শুরু করব। আশা করি এই ক্লাসগুলো করলে তোমাদের উদাহরণ এবং অনুশীলনীর সকল ধরনের সমস্যার সমাধান হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকের ক্লাস এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই।